বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ মানবে না চীন, আর বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের পাশে থাকবে ভারত। রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এমন কথা বলেছেন দেশ দুটির রাষ্ট্রদূত। আর এদিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরও সাক্ষাৎ করেছেন সৌদি আরব এবং পাকিস্তানের রাষ্ট্রদূতরাও। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। নবনির্বাচিত সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ধরন নির্ধারণ করতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সৌদি আরব, চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতেরা। সকালে বৈঠক করেন সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর বিন আরিয়া। কথা হয় সৌদিতে অবস্থানরত প্রবাসী শ্রমিক ও দেশটিতে গমনেচ্ছুদের ভিসা প্রাপ্তির বিষয়ে। পরের সাক্ষাতে আসেন ভৌগোলিকভাবে নিকটবর্তী পরাশক্তি চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। আঞ্চলিকতার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অন্যদের হস্তক্ষেপ ব্যর্থ হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। চীন বাংলাদেশের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায়। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট নীতিকে সমর্থন করি আমরা। বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলোতে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে ব্যর্থ হবে। আমরা যে কোনো মুহূর্তে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে প্রস্তুত। দুপুর ৩টার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বর্তমান সরকারের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। We expressed our desire to build on our historic ties with Bangladesh. বাংলাদেশের নতুন সরকারের শপথের দিন আমাদের লোকসভার স্পিকার এসেছিলেন। আমরা সম্পর্ক জোরালো ও কার্যকর করতে সকল ধরনের সহযোগিতায় প্রস্তুত। গণতান্ত্রিক, প্রগতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সঙ্গে গভীরভাবে কাজ করতে পারব। Democratic, progressive and inclusive Bangladesh. বেলা শেষে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ পান পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তবে সাক্ষাতে কোন বিষয়গুলো আলোচনা হয়েছে তা নিয়ে মন্তব্য করেননি তিনি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।